বুধবার ভোররাতে এফবি পারমিতা ১১ ট্রলারটিকে উদ্ধার করে নামখানা নারায়ণপুর ঘাটের কাছে আনা হয়। উদ্ধার হওয়া ট্রলারের ভেতর থেকে দুজন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদের নাম সঞ্জীব দাস ও রাজন দাস। এখনও ৩ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে মৎস্যজীবী সংগঠনের ট্রলার ও উপকূলরক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে তল্লাশি অভিযান চলছে। উদ্ধার হওয়া দেহ দুটি আজ ভোরে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, যেখানে আজ বেলায় দেহ দুটির ময়নাতদন্ত করা হয়। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপকূলবর্তী এলাকায়। নিরাপত্তার অভাবের কথা জানিয়ে বহু মৎস্যজীবী সমুদ্র থেকে ট্রলার ফিরিয়ে আনতে শুরু করেছেন। বাংলাদেশি নৌবাহিনীর নির্মম আচরণের প্রতিবাদে আপাতত সমুদ্রে মাছ ধরতে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন মৎস্যজীবীরা। উল্লেখ্য, গত ১৩ই ডিসেম্বর নামখানা নারায়ণপুর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল এফবি পারমিতা ১১। অভিযোগ, ১৫ই ডিসেম্বর ভোরে বাংলাদেশি নৌবাহিনীর ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। সেই ঘটনায় ১১ জনকে উদ্ধার করা হলেও ৫ জন নিখোঁজ হন। আপনার পরিবারের কেউ আছে? আমার মেজদা আছে। তাকে কিভাবে পাওয়া যায়? তাকে ওই ফুলের ভিতরে এরকম শুয়ে আছে, বেরেল তৈরি করে ভিতরে ঢুকে গেছে। তাকে ওখান থেকে আস্তে আমি বের করেছিলাম। কখন বের করা হলো? কাল এই তো রাত তোমার দুটো একটা দিকে বের করেছি। তারপর ওকে মানে কাকদ্বীপ হসপিটালে আনা পোস্টমর্টম হবে? পোস্টমর্টম কটা বডি উদ্ধার হয়েছে? মোট দুটো বডি, এখনো কতজন নিখোঁজ? ৩ জন। আপনার দাদা কবে বেরিয়েছিলেন বাড়ি থেকে? রবিবারে বেরিয়েছিলাম। প্রায় ১০টা ১১টার দিকে মনে বেরিয়েছি। তারপরে কি শুনলেন? তারপরে শুনেছি সোমবার সকালে এই ঘটনা শুনতে পেয়েছি। এখন তো দেহ ফিরেছে। হ্যাঁ, দেহ পেয়েছি। উনি বরাবরই এরকম মাছ ধরতে যেতেন? হ্যাঁ। এর আগেও কি এই ট্রলার কখনো বাংলাদেশে আটক হয়েছিল? আটক হয়নি, যে যার মানে নৌবাহিনী আমাদের সীমানায় জল সীমানায় মেরে দিয়েছে। ও অন্ধকারে ছিল, আমরা ফিশিং করতেছি, ও অন্ধকারে এসে আমাদের জল সীমানায় এসে মেরে দিয়ে আর পিছনে তাকানি টানা বেরিয়ে চলে গেছে। এখনো পর্যন্ত নিখোঁজ কজন? আর ৩ জন। তাদের তল্লাশি চলছে? তাদের তল্লাশি চলছে। কি নাম আপনার? ইন্দ্রজিৎ দাস। যার দেহ পাওয়া গেছে? সঞ্জিত দাস। কে হয় আপনার? মেজদা।